এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানো যে 1 এপ্রিল থেকে আমাদের একাডেমিক ক্লাসেস থেকে একটা ভেরি স্পেশাল মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, যেটাতে তোমরা অনেকেই ভর্তি হয়েছো। সো আজকে সেটার রুটিন নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাশন করব, ঠিক আছে? সো রুটিনের সাথে আরও একটু ডিসকাশন করব যে কিভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে। সো তোমরা জানো 31 তারিখ পর্যন্ত, 31 মার্চ পর্যন্ত তোমাদের ভর্তির লাস্ট ডেট। তো 31 মার্চেই তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাইকে নিয়ে একটা, যারা যারা ভর্তি হচ্ছে সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের বিস্তারিত তথ্য জানা দেওয়া হবে এবং পরীক্ষা কীভাবে দিবা সেটাও 31 তারিখ রাতের ভিতরেই তোমাদের শিখিয়ে দিব। 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, বুঝছো? তো 1 দেখো 1 এপ্রিল 2026 বুধবার থেকে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার যে টাইমটা সেটা একটুখানি দেখে রাখো, সেটা হচ্ছে 7টা থেকে 10টা 15 পর্যন্ত। তো এক্সাম নিয়ে আর কোনো কথা নেই, এই যে এখানে সবগুলো এক্সামের টাইম একই, 7টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। তো এই পরীক্ষাটা আসলে মার্ক কি পাচ্ছ সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা রেজাল্ট পাবলিশিং সিস্টেম নিয়ে। সেটা নিয়ে আমি একটু পরেই ডিসকাশন করতেছি, আগে এক্সামের রুটিনটা তোমাকে বলি। তো এক্সাম ডেটগুলো দেখতে পাচ্ছ, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তোমার এক্সামগুলো হবে একদিন অন্তর অন্তর। হ্যাঁ, 1 তারিখে, 3 তারিখে, 5 তারিখে, 7 তারিখে, 9 তারিখে, 11 তারিখে, 13 তারিখে, 15 তারিখে। তো সায়েন্স কমার্সের সবাই এক্সামটা দিতে পারবা। সায়েন্স কমার্স আর্টসের জন্য দেখো সবার জন্য একটা কমন সাবজেক্ট হচ্ছে ম্যাথ, সবাই ম্যাথ এক্সাম দিতে পারবা। সো এইখানে ম্যাথ দেখতেছো, ম্যাথে 3টা এক্সাম হবে। সো ম্যাথের জন্য যারা ভর্তি হয়েছে তারা শুধুমাত্র এই ম্যাথটাকে ফোকাস করবা। 1 তারিখ, 7 তারিখ এবং হচ্ছে 13 তারিখ, এই হচ্ছে ম্যাথ পরীক্ষাগুলো হবে। আর যারা সায়েন্সে আসো তোমরা ফিজিক্স, হায়ার ম্যাথ, এই 2টা সাবজেক্ট এক্সট্রা দিতে পারবা। টোটাল 8টা পরীক্ষা হবে। রুটিনগুলো এখানে দেখতে পাচ্ছ। পরীক্ষাগুলোর টাইম 7টা থেকে রাত 10টা 15 পর্যন্ত, এটা বললাম। তো পরীক্ষার টাইম মেনলি 3 ঘন্টা, 7টা থেকে রাত 10টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা। বাট বাকি 15 মিনিট কি? বাকি 15 মিনিট হচ্ছে তোমরা যে পরীক্ষাটা দিবা, রিটেন পরীক্ষা। এমসিকিউ তো তোমরা ওয়েবসাইটে দিলে সাথে সাথে পাবলিশড হয়ে যাবে, ওটা তো তোমরা এমসিকিউটা ওয়েবসাইটেই দিবা সিলেক্ট করে করে, তাই না? কিন্তু রিটেনটা তো তোমাদের খাতায় লিখতে হবে। খাতায় লিখে ছবি তুলে স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে আমাদের পাঠাইতে হবে। সেটা আমি তোমাদের 31 তারিখ রাতে কীভাবে ছবি তুলবা, কীভাবে পিডিএফ বানাবা, কীভাবে কী করবো সব কিছু তোমাদের যে সবাইকে নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বানাবো সেখানে দিয়ে দিব, প্লাস ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করে দিব। সো ওইটা নিয়ে চিন্তা করো না, বিস্তারিত ভিডিও 31 তারিখ রাতে আসবে, কারণ 31 তারিখে ভর্তির লাস্ট ডেট, এরপরে আর কোনো ভর্তি নিচ্ছি না, ঠিক আছে? তো ওই যারা যারা ভর্তি হবে সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওইখানে সব বিস্তারিত তথ্য জেনে যাবা 31 তারিখ রাতে, মানে মার্চের 31 তারিখ রাতে, ঠিক আছে? আচ্ছা, তো এই এক্সামগুলোতে দেখতেই পাচ্ছ, এটা তোমরা সবাই ইউটিউবে, ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় রুটিন পেয়ে যাবে। রুটিন নিয়ে কোনো ঝামেলা নেই। রুটিনে এই পরীক্ষাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই টাইম অনুযায়ী হবে। মেইন যেটা সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, এই সাবজেক্ট কিন্তু সেম, যেমন রেজাল্ট জিনিসটা খুবই ভালো মতো বোঝার চেষ্টা করে। এটাই তোমাদের আসলে এই পরীক্ষা নেওয়ার মেইন উদ্দেশ্য বা মেইন গোল, বুঝছো? পরীক্ষা তোমরা এই রেজাল্টটা পাবলিশিং সিস্টেমের কারণেই দিবা। সিস্টেমটা কেমন দেখো, 1 তারিখ তোমরা ম্যাথ পরীক্ষা দিলা। ম্যাথ পরীক্ষা তোমরা 10টা 15-র মধ্যে খাতা সাবমিট করে দিলা। এরপরে আমি খাতা দেখা শুরু করব। দেখার পরে 2 এপ্রিল তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো রেজাল্ট তোমাদের আমি পিডিএফ ফরম্যাটে দিয়েই দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, পিডিএফ ফরম্যাটে তোমরা পেয়ে যাবা। তার বাইরে এখানে দেখো 9টা থেকে 10টা পর্যন্ত তোমাদের রেজাল্ট অ্যানালাইসিস একটা লাইভ হবে। লাইভে সবাই সবার রেজাল্ট দেখতে পারবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে একটা জুম মিটিং, এই যে 9টা থেকে 10টা 15 পর্যন্ত চলতে থাকবে। টাইমটা ফিক্স না, টাইমটা বেশি কম বেশি চেঞ্জ হইতে পারে, বুঝছো? সো এখান থেকে 9টা থেকে শুরু হবে, এটা ঠিক ফিক্স। শেষ হবে কখন সেটা কোনো ফিক্স না, তোমাদের সাথে কথা বলতে বলতে যতক্ষণ লাগে ততক্ষণ। তো ধরে রাখছি যে 9টা থেকে 10টা 15, 1 ঘন্টা 15 মিনিট টাইম আমাদের লাগবে। যে কজন স্টুডেন্ট এখন পর্যন্ত ভর্তি হয়েছে সেই অনুযায়ী। হ্যাঁ, এরপরে হচ্ছে যদি আরও ভর্তি হয় তাহলে টাইমটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে? দেখো 9টা থেকে 10টা 15 পর্যন্ত আমি কি করব, তোমরা সবাই গ্রুপে আমি হচ্ছে জয়েন লিঙ্ক দিয়ে দিব, জুম অথবা গুগল মিটের মাধ্যমে। সবাই চাইলে জয়েন করতে পারো, অথবা তোমরা জানো যারা যারা ভর্তি হয়েছে সবার একটা রোল নাম্বার আছে। যে প্রথমে ভর্তি হয়েছে তার রোল নাম্বার 1, যে 2 নম্বরে ভর্তি হয়েছে তার রোল নাম্বার 2, যে 3 নম্বরে ভর্তি হয়েছে তার রোল নাম্বার 3, এরকম সিরিয়ালে তোমাদের একটা রোল নাম্বার ভাইয়া দিয়ে দিছি। যারা এখনো পাও নাই, ওই যে 31 তারিখ রাতে হোয়াটসঅ্যাপে সবাইকে জয়েন করে একসাথে দিয়ে দিব, সবাই সবার রোল নাম্বার জানতে পারবা। তো এরপরে রোল 1-এর সাথে আমি সবার প্রথমে কথা বলবো। তোমার খাতাটা আমি একদম সামনে নিবি, স্ক্রিনে তোমার খাতা আমার স্ক্রিনে তুমি দেখতে পারবা, মার্ক সহ কোথায় কত মার্ক পাইছে ওটা তো তোমার আগেই দিয়ে দিব। তারপরে আমি ওটা নিয়ে তোমার সাথে কথা বলবো। তো কোথাও যদি মার্ক কাটি, কেন কাটছি, কোথাও যদি তোমার লেখা সুন্দর না হয়, কেন হয় নাই, এই যে তুমি কখগুলো লেখো বা কোশ্চেনের নাম্বারিংগুলো করো বা পেজ অনুযায়ী তুমি লিখো, কোনটা কীভাবে লিখবা, কোথায় মিস্টেক আছে না আছে, সেগুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করব। তোমাকে একদম ধরে ধরে বুঝাই দিব। প্রথম পরীক্ষায় ধরে ধরে বুঝাই দিব। তো বুঝাই দিয়ে এরকমভাবে ধরো, তোমরা সবাই চাইলে জয়েন থাকলে সবার মিস্টেক সবাই দেখতে পাবে, এটা একটা সুবিধা আছে। অথবা আমি হোয়াটসঅ্যাপে বলে দিব
যে এখন রোল 1-এর সাথে কথা বলা শেষ, রোল 2 আসো। তো রোল 2 আসবা, রোল 2 জয়েন করে কথা বলবা। বেটার হয় সবাই যদি জয়েন থাকো, তাহলে টাইম কনজিউমিং কম হবে। টপ একজনের পর একজন আমি হচ্ছে সবাই জয়েন থাকার জন্যই আমি সাজেস্ট করবো। তো সবাই জয়েন থাকবা, একজনের পর একজন রোল ডেকে ডেকে তোমাদের খাতার সামনে নিয়ে তোমাদের সাথে কথা বলে বলে তারপরে হচ্ছে কি আমি তোমাদের খাতাগুলো তোমাদের দেখাবো আর তোমাদের ভুলভ্রান্তিগুলো তোমাদের বলবো। আচ্ছা, তো এরকম 100 মার্কের পরীক্ষা হবে, একদম বোর্ডে যেভাবে পরীক্ষা হয়, বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, বোর্ডে যেভাবে হয় খাতা দেখা হয় সেভাবেই খাতা দেখা হবে। পার্সিয়াল মার্কিং টার্কিং যা কিছু আছে সব কিছু বোর্ড স্টাইলে হবে, বুঝছো? তো এই প্রথম পরীক্ষাটা গেল, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে 3 তারিখে, 2 তারিখে তো রেজাল্ট দিলাম, 3 তারিখে আমাদের আবার ফিজিক্স এক্সামটা হবে। তো ফিজিক্স এক্সামটা শেষ হলে সেমভাবে এই যে 3 তারিখে ফিজিক্স এক্সাম শেষ হলো, 4 তারিখে রাত 9টা থেকে 10টা রেজাল্ট পাবলিশ করে দিব। প্লাস আমাদের জুম মিটিংয়ের মাধ্যমে তোমাদের খাতা দেখিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলে তোমাদের ভুলভ্রান্তিগুলো ধরাই দিব। এরকমভাবে প্রথম 3টা এক্সাম, বা এই যে দেখো প্রথম এক্সামে যে ভুলভ্রান্তিগুলো ধরাই দিলাম, ডেফিনেটলি 2 নাম্বার এক্সামে তুমি করবা না, এই যে 3 নাম্বার হায়ার ম্যাথ এক্সামে তুমি আরও বেশি করবা না। এরপরে যখন সেকেন্ড ম্যাথ এক্সামটা আসবে, দেখবে তোমার ভুলের রেশিও খুবই কমে গেছে, ভুলের রেশিও তোমার খুবই কমে গেছে। তারপরও সেকেন্ড এক্সামে আইসা যদি কিছু ভুলভ্রান্তি পায়, সেটাও কিন্তু এই যে লাইভের মাধ্যমে সেটা সলভ করে দিব। আর এর বাইরে তুমি যে কোনো একটা টাইমে এই যে আমাদের এক্সামটা আমরা নিব, সেই এক্সামের যে সলিউশন শিটটা তোমরা সেটা পেয়ে যাবে, ঠিক আছে। আবার সলভটা আমি এমন আছে রেকর্ডেড ক্লাস রেকর্ড করেও দিয়ে দিতে পারি যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, অথবা সলিউশন শিট দিয়ে তোমাদের বুঝাই দিতে পারি লাইভের মধ্যেই, বুঝছো? বা তোমরা যদি বলো যে ভাই এই প্রশ্নটা পারেন একটু করে দেন, তো লাইভের মধ্যেও করে দিতে পারি, তাই না? এই যে লাইভ মিটিং যেটা আমাদের হবে সেটাতে। তো এরকমভাবে সেকেন্ড ম্যাথ এক্সামে তোমার ভুল কম হবে, ফিজিক্সে আরও ভুল কম হবে, তাই না? হায়ার ম্যাথে আরও ভুল কম হবে। এরকমভাবে থার্ড ম্যাথটা একদম তোমার 100-তে 100 হবে। সেরকমভাবে এই যে প্রত্যেকটা ভুল থেকে তুমি শিখতে শিখতে 3 নাম্বার ম্যাথ এক্সামটা অথবা 3 নাম্বার ফিজিক্স এক্সামটা আশা করি তুমি 100-তে 100 কারেক্ট দিবা, বুঝছো? এরকমভাবে প্রত্যেকটা এক্সামে কিছু ভুল করবা, সেই ভুলগুলো ধরায় দিলে পরবর্তী সেখানে ভুলের পরিমাণ কমাই দিবা। তো এরকম করতে করতে তোমার এক্সাম খাতাটা কিভাবে লিখবা, খাতাটাকে কিভাবে সাজাবা, সেই অনুযায়ী একটা বিস্তারিত ধারণা তোমাদের হয়ে যাবে। এটাই হচ্ছে এই এক্সামের মেইন গোল। মেইন গোলটা কি? মেইন গোলটা হচ্ছে তুমি কোথায় ভুলভ্রান্তি করতেছো সেটা একদম বড় ভাই হিসেবে তোমাকে আমি ধরায় দেওয়া। এই এক্সামের মেইন গোলটাই হচ্ছে এটা। আশা করি আমাদের এই গোলটা খুব সুন্দরভাবে ফিল আপ হবে, বুঝতে পারছো? তো এই রুটিনটা সবাই পেয়ে যাবে। এই অনুযায়ী এক্সামের প্রিপারেশন সবাই নেওয়া শুরু করে দাও। ম্যাথ 100 মার্কের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। শুরু হবে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ। আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, 4 দিন সময় আছে। তো ম্যাথে 100 মার্কের এক্সাম দেওয়ার জন্য যারা যারা ভর্তি হয়েছে তারা এই 4 দিনে 100 মার্কের প্রিপারেশন নিয়ে ফেলো, বুঝছো? আর যে একটা চ্যাপ্টার যদি না পারো, কোন চ্যাপ্টারের প্রবলেম সেটা দিয়ে দাও, আমি ক্লাস দিয়ে দিব, তাই না? এই 1 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত এখনও তো সময় আছে, তো আমি তো ক্লাসও দিব, খাতা দেখার পাশাপাশি ক্লাসও দিব। এখন 31 তারিখ পর্যন্ত যারা ভর্তি হতে চাও, তোমরা জানো বিজ্ঞান বিভাগে মোট 8টা পরীক্ষা এবং হচ্ছে ব্যবসা ও মানবিক বিজ্ঞান বিভাগে মোট 3টা গণিত পরীক্ষা। এটা সম্পর্কে তোমরা আইডিয়া পাইছো। ভর্তি সিস্টেমটা কি? বিজ্ঞান বিভাগের জন্য 200 টাকা, ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 100 টাকা। হ্যাঁ, তো যারা আগে ভর্তি হবে তাদের রোল আগে থাকবে, এটা তো বললামই, এবং রেজাল্টও আগে প্রকাশিত হবে এবং পার্সোনাল অ্যাসেসমেন্টও আগে হবে, এটা তো বলছি। যারা ভর্তি হইছো আর যারা হও নাই, জাস্ট এই যে 01518996577 এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত একটা ভিডিও আছে, তোমাদের ওই ভিডিওটা আমি দিয়ে দিব। আর ভর্তি হওয়ার প্রসেস কি? ভর্তি হওয়ার প্রসেস খুবই সিম্পল। তুমি আগে 0198484768263 এই নাম্বারে তোমার যত টাকা সেই টাকাটা তুমি পাঠাও। হ্যাঁ, 01984768263 এই নাম্বারে তোমরা বিকাশ, নগদ, রকেট সব পাবা। এটা হচ্ছে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সবই আছে। বিকাশ, নগদ, রকেট যেখানে ইচ্ছা সেখানে তোমরা এই নাম্বারে আগে টাকাটা পাঠিয়ে দাও, ঠিক আছে? 200 টাকা অথবা 100 টাকা। তুমি যদি বিজ্ঞান বিভাগের না হও তাহলে 100 টাকা পাঠিয়ে হয় এই নাম্বার অথবা এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? বাস জাস্ট মেসেজ দাও, টাকা পাঠিয়ে বলো যে টাকা পাঠাইছি। দেন তোমাকে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা ফিল আপ করে দিবা, তাহলেই তুমি অটোমেটিক্যালি 31 তারিখের পরে গ্রুপে অ্যাড হয়ে যাবে, বা যা হওয়ার সব হয়ে যাবে, সব ইনফরমেশন 31 তারিখ পর্যন্ত পেয়ে যাবে, ঠিক আছে? ভর্তি হতে চাইলে জাস্ট টাকা পাঠায়া এই নাম্বার অথবা এই নাম্বারে যোগাযোগ করো, টাকা পাঠিয়েছি নাম্বারটা দিয়ে দাও, শেষ। এতটাই সিম্পল ভর্তি হওয়া। বাকি যা কিছু করা লাগে সব কিছু আমরা করবো, পার্সোনালি যোগাযোগ করে সব কিছু আমরা করবো। ওকে, তো দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।